শাহরুখ খানের সঠিক সিদ্ধান্ত ও গৌতম গম্ভীরের এক কথায় পাল্টে গেল কলকাতা নাইট রাইডার্সের পরিবেশ। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা বললেন রোহিত শর্মা। বিস্তারিত জানুন ভিডিওতে। আইপিএলে সফল 3 জন অধিনায়কের মধ্যে একজন হলেন গৌতম গম্ভীর। তবে গম্ভীর দল থেকে চলে যাওয়ার পরেই কলকাতা নাইট রাইডার্স দুর্বল হয়ে পড়ে। এদিকে দলের যখন বাজে অবস্থা তখন কেকেআর এর মালিক শাহরুখ খান সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায় গৌতম গম্ভীরকে মেন্টর করে আনার জন্য শাহরুখ খানের খরচ হয়েছিল 25 কোটি টাকা। আর গম্ভীরকে দলে ফেরানোর পর থেকেই কলকাতার চেহারা একেবারেই বদলে যায়। কারণ গম্ভীর দলে যোগ দেওয়ার পরপরই বলে দেন, আমাদের টার্গেট 26শে মে। তাই দলে কোনো ডোমেস্টিক বা জাতীয় দলের খেলোয়াড় প্রসঙ্গ আসবে না। এখানে কোনো জুনিয়র বা সিনিয়র বিবেচনা করা যাবে না। আমাদের সবার লক্ষ্য থাকবে একটা, এবং তা হলো 26শে মে। গৌতম গম্ভীর আইপিএল এর আগে খেলোয়াড়দের যে কথা বলেছিল সেই লক্ষ্যই পূরণ হয়েছে। তাতে বলাই যায় শাহরুখ খানের একটা সিদ্ধান্তই বদলে দিল কলকাতা নাইট রাইডার্সের পরিবেশ। অন্যদিকে আমরা সবাই জানি মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে রোহিত শর্মার সম্পর্কটা ভালো যাচ্ছে না, যার কারণে ভাবা হচ্ছে আগামী আইপিএলে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিবেন। আর এমন সময় রোহিত শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে উপস্থাপক তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি মুম্বাই ইন্ডিয়ান্সের পরে কোন দলের হয়ে খেলতে চান? এর জবাবে তিনি বলেন, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে চাই। কারণ ইডেন গার্ডেন্সে আমার পারফরমেন্স ভালো, সেখানে বড় বড় ইনিংস খেলেছি আমি, আর দর্শকদের সাথেও আমার ভালো সম্পর্ক। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে রোহিত শর্মার বাজে সম্পর্কের জন্য ভাবা হচ্ছে আগামীতে রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন।